যে পিয়ারটা আসলে আমরা বুঝিনি, একটা নারী কীভাবে উদ্ধার হলো। আমরা আসলে রেডি ছিলাম। আমার চিন্তা ভাবনা কিন্তু ব্যবসা করা না, সোশ্যাল অ্যাওয়ারনেস করা। সারা ওয়ার্ল্ডে আমার একটা ব্র্যান্ডিং আছে, ব্যাপার আছে সিন্ডিকেট টাইপের, সেটা তো আসলে আমি নতুন হিসাবে বুঝবো না। এর ষড়যন্ত্র আছে, কিন্তু আমার দলে 11 জনই প্লে ম্যারাডোনা। রাজকুমারের পাশে মেঘনা কন্যা, আমি খেলার চেষ্টা করছি, জয়া ইন্ডিয়া দখল করে নিয়েছে। হ্যাঁ, আমরা আসলে আমি নতুন প্রযোজক, দিস দ্য ফার্স্ট মুভি আমার, যে পিয়ারটা আসলে আমরা বুঝিনি কীভাবে করতে হয়। আর এখন তো ঈদের টাইম, বন্ধ, মার্কেটও বন্ধ, পিয়ারটা আমাদের কম হয়েছে, কিন্তু আস্তে আস্তে প্রচলন বাড়তেছে। আমরা 12টা শিল্পকলা যাচ্ছি, 12টা শিল্পকলা প্রতিদিন একটা করে শো হবে সারা বাংলাদেশে। আমাদের প্রচারণা বাড়বে আর সোশ্যাল অ্যাওয়ারনেসটা অনেক বেশি বাড়বে। মেঘনাগনের টার্গেট হচ্ছে গিয়ে একটা নারী কীভাবে উদ্ধার হলো তার পতিতালয় থেকে ইন্ডিয়া, যে মানে কাহিনিটা তো হচ্ছে গিয়ে একটা দুইটা শিকলের একটাই ব্যাপার স্যাপার, সেই জন্য কাহিনিটা মানুষের মধ্যে দিতে হবে, সেটা দেওয়ার চেষ্টা করতেছে। ঈদে মুক্তি দেওয়ার আসলে তোড়জোড় করে কোনো ব্যাপার না, আমরা আসলে রেডি ছিলাম। দেবো দিচ্ছি রমজান মাসে আগে আমরা রেডি ছিলাম, তো ঈদে যেহেতু হল পেলাম দিয়ে দিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমরা আসলে এটা ব্র্যান্ডিংটা আরও করতে হবে আমাদেরকে। আমাদের টার্গেট তো শুধুমাত্র এই সিনেপ্লেক্স না, আমরা গ্রামে গঞ্জে সব হলে যাব। রাজশাহীতে যাইনি, আমরা চিটাগাং গিয়েছি, ঢাকাতে আছে, অন্যান্য অঞ্চলে যেতে হবে না। মধুমিতাতে আমাদের শো যাবে, এবং ঢাকাতে সিঙ্গেল স্ক্রিন যেগুলো আছে সেগুলো তো যাবে। দুইটা দুই রকম। আমার চিন্তা ভাবনা কিন্তু ব্যবসা করা না, সোশ্যাল অ্যাওয়ারনেস করা। আপনারা জানেন কিনা, আমি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের গভর্নর ছিলাম। সারা ওয়ার্ল্ডে আমার একটা ব্র্যান্ডিং আছে, আমি 1.4 মিলিয়ন পিপল আমাকে চিনে। তো এই সিনেমাটা ছিল তারই একটা অংশ। আপনি দেখেন সুইজারল্যান্ড অ্যাম্বাসি আমাকে, আমার পার্টনার, তারপরে স্কোয়ার পার্টনার, আরও অনেকে আমার পার্টনার। এটা কারণটা কি, ওরা এটার সাথে রিলেটেড হচ্ছে, যে সামাজিক ব্যাধিটা সেটার সাথে রিলেটেড হচ্ছে। সামাজিক যে ব্যাধিটা, ওটা থেকে আমরা সমাজকে বের করে পারবো। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ইউএসআইড, তারপরে অন্যান্য যে সংস্থাগুলো আছে সারা ওয়ার্ল্ডে, এটার সাথে রিলেটেড হবে। এটা আপনি আমার মনে হচ্ছে উইদিন 30 ডেজের মধ্যে মেঘনাগন্যা একটা জায়গা দাঁড়াবে। আমি অলরেডি গভর্নমেন্টে একটা অনুদান পেয়েছি, সেটা শুটিংয়ে যাব 2 মাস পরেই। আর সেটা পরিচালক ফুয়াদ চৌধুরী, ক্যারেক্টার নিয়ে কথা চলতেছে। ইনশাল্লাহ ওটার শুটিংয়ে চলে যাব আমরা জুলাইয়ের দিকে, জুলাই 1st উইকে। এটা একটি আসলে 1975-এর একটা ব্যাপার সেবার নিয়ে আসুক না, দেখবেন আগেতে বলে দিলে তো মজা পাবে না। যেহেতু সরকারের অনুদানপ্রাপ্ত ছবিটা ভালো হবে, আর যেহেতু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলেছি, ওটা কিছু একটা বুস্টার হবে ইনশাল্লাহ। না, এটা ওয়ার্ম আপ ম্যাচ না। আমি যেটা বললাম যে সেটা আমি পরে বলছি। মেঘনা কন্যা দিয়ে আমি আসলে পিয়ারটা বুঝি না। আমার ছবি কিন্তু চমৎকার হয়েছে। আপনি আমার কাহিনীতে ঢুকেন, আপনি আমার স্টোরি টেলিং যেটা, আপনি আমার ক্যামেরা ওয়ার্ক দেখেন, আমার লোকেশন দেখেন, আমার গান দেখেন, আপনি বেটার পাবেন। কিন্তু পিয়ারটা যে করতে হবে, সিনেমা হলের যে একটা ব্যাপার আছে সিন্ডিকেট টাইপের, সেটা তো আসলে আমি নতুন হিসাবে বুঝবো না। হ্যাঁ, যদি বুঝতাম তাহলে তো এই আরও অনেক বেশি প্রচার হতো। আপনি দেখেন সারা শহরেই কিন্তু বিভিন্ন সিনেমার পোস্টার দিয়ে ধ্বংস করে ফেলছে। আমার পোস্টারও কম, আমার প্রচারণাও কম। আমি যার উপরে নির্ভর করেছি সে ভুল করেছে। এখন আমি সেটাকে উদ্ধারণের চেষ্টা করতেছি। 12টা শিল্পকলা যাচ্ছে মানে আমার প্রচারটা বাড়বে। আর 12টা শিল্পকলা যখন দেখবে মানুষ, 12টা জেলাতে চলে যাবে এবং মানুষ এনজয় করবে, মজা পাবে। হ্যাঁ, পুরোপুরি সোশ্যাল অ্যাওয়ারনেসের সাথে সেমি কমার্শিয়াল যাকে বলে। যেন কমার্শিয়াল না হলে তো মানুষ আবার দেখতে চায় না। এখানে রোমান্সিজম আছে, এখানে এই সোশ্যাল অ্যাওয়ারনেস আছে, এখানে একটু হালকা মারামারিও আছে, একটু ষড়যন্ত্র আছে, সব কিছু আছে। আমরা ঈদকে চিন্তা করে যদি সিনেমা বানাই বা ওই সময় দিই 13-14টা সিনেমা একসাথে আসলে, তখন তো আসলে আমাদের সিনেমার মার্কেটটা তত বড় না, মার্কেট আমাদের ছোটো, ওটা বড় করতেও পারছি না। আমরা মানে একজন কুমার একজন ওটা নিয়ে ব্যস্ত থাকি। আমরা আসলে যারা, ধরেন আমি মনে করি আমার দলে কিন্তু প্লে ম্যারাডোনা নাই, কিন্তু আমার দলে 11 জনই প্লে ম্যারাডোনা। তারা ভালো অভিনয় করে গিয়েছে। এখন প্রতিটা সিনেমা দেখবেন আপনি একজন করে পেলে অথবা ম্যারাডোনা অথবা একটা নায়িকা নির্ভর বা ওইভাবে ব্র্যান্ডিং করেছে। আমি কিন্তু টোটাল 11 টিম, আপনি যেদিকে তাকাবেন না কেন আমার সবগুলাই ভালো অভিনয় করেছে। ফজলুর রহমান বাবু, নসবা, শতাব্দী, আমি কার কথা বলবো, সবাই ভালো অভিনয় করেছে। দ্য ফিল্ড ইজ নাইস, দ্য বেস্ট প্লেয়ার ইন সাইড। তার পাশে আমার সিনেমা, এটা কেমন লাগে না, রাজকুমারের পাশে মেঘনা কন্যা, অন্যরকম অনুভূতি। আশা নন্দন একজন ভালো প্রডিউসার, মাননীয় রাষ্ট্রপতির ছেলে, আমাদের প্রডিউসেশনের মেম্বার, আমি আবার নাটক প্রডিউসেশনের ভাইস প্রেসিডেন্ট। তো অতএব এটা আমার কাছে মজা লাগতেছে। আমার একজন বন্ধু, সে তার সিনেমার সাথে সাথে তারপরে মোস্তফা কামাল রাজের ছবি, আমার কাছে আই এম ফিলিং ভেরি কোয়াইট নাইস। মানে আমি খেলার চেষ্টা করছি, ইনশাল্লাহ ভালো খেলবে আমারটা। দর্শক ইজ ওয়ান্ডারফুল, তারা দেখছে, যারা দেখছে তারা ভালো বলছে। আসলে তো ওই
পিআরটা কম হয়েছে, কিন্তু যারা দর্শক আজকে কিন্তু মোটামুটি ফুল। আজকে আপনি খেয়াল করবেন যে আজকে সিনেপ্লেক্সে আমাদের মোটামুটি সিট সব হয়ে গেছে। আর যারা আমার শীতাকাঙ্ক্ষী যারা শিল্পী তারা সবাই এনকারেজ করতেছে যে ভবিষ্যতে আরও ভালো হবে, এটা ভালো করতেছি। আর ফুয়াদ ভাই চমৎকার বানিয়েছেন, সেই জন্য সবাই ভালো বলতেছে ফুয়াদ ভাইকে। আর নরসভা অনেক অনেক বেশি আমাকে হেল্প করতেছে, ফজলুর রহমান বাবু, শতাব্দী বা অন্য যারা আছে সবাই হেল্প করতেছে। বাংলা সিনেমা জয়ের পথে আসলে আমরা তো কখনো ভাবিনি যে আমরা আইসিসি ওয়ার্ল্ড কাপ খেলবো, আমরা ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ খেলতেছি। আর সিনেমাও আমরা দখল করে নেব ইনশাল্লাহ। আমাদের জয়া ইন্ডিয়া দখল করে নিয়েছে, আপনি কলকাতা দেখেন ও দখল করে নিয়েছে, এখানেও দখল হয়ে যাবে। আপনি দেখবেন যে আমাদের সিনেমা যারা বানাচ্ছে, যেমন আমি একটা বানালাম, আরেকটা বানাবো, আরও একটা বানাবো, প্রতি বছরে একটা করে সিনেমা দেবো। তো সেটা আমার এক্সপিরিয়েন্স গেলে হবে, আমি নতুন নতুন কিছু দেবো। তো এরকম যদি সবাই আমার মতো এগিয়ে আসে, বাংলা সিনেমা ভালো করবে আর ব্যবসা করতে পারবে। কারণ আমাদের এত কোটি মানুষ সিনেমা, একসময় তো মানুষ অনেক সিনেমা দেখতো, আমি ছোটোবেলা দেখেছি মানুষ প্রচুর সিনেমা দেখতো। আস্তে আস্তে প্রতিটা জেলাতে যদি সিনেপ্লেক্স হয় মানুষ দেখবে।